হরিণের স্বর্গরাজ্য সুন্দরবনের হিরণ পয়েন্ট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণের শেষ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ সুন্দরবনের অগণিত নদ নদীর সঙ্গে মিলে যায়, ঠিক সেখানেই হিরণ পয়েন্ট। হিরণ পয়েন্ট নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চিত্রা হরিণের অবাধ চলাফেরা। এখানে হরিণের দল গহীন বনের ফাঁক দিয়ে নদীর পাড়ে পানি খেতে আসে। কখনো দল বেঁধে পলিমাটির চরে লাফিয়ে বেড়ায়, আবার কখনো ঘন জঙ্গলের আড়ালে মিলিয়ে যায় নিঃশব্দে। এখানে ম্যানগ্রোভ গাছের ঘন ছায়ায় লুকিয়ে থাকে শুশুক। নদীর কিনারে বিশ্রাম নেয় কুমির। ডালে খেলা করে বানর, আর গাছের চূড়ায় বসে দূরদেশ থেকে আসা হাজারো পরিযায়ী পাখি। হিরণ পয়েন্টের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য খাল আর নদী। এদের বুক চিরে বোট সাফারি হিরণ পয়েন্ট ভ্রমণের অন্যতম আকর্ষণ। ছোট ছোট নৌকা বনের ভেতর দিয়ে ধীর চলে। তখনই কখনো কখনো হরিণ চোখে পড়ে, কখনো বুনো শূকর, আবার ভাগ্য ভালো থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছায়াও দেখা যায় দূর থেকে। এই বনের এক অদৃশ্য রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, যার পদচিহ্নই পর্যটক আর গবেষকদের কৌতূহল আর রহস্যের জগতে টেনে নিয়ে যায়। বনের নীরব নিস্তব্ধতায় হঠাৎ কোনো এক গহীন ঝোপে তার গর্জন শোনা যায়। হরিণের খাদ্যভূমি ছোট হয়ে আসছে, আর বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ হুমকির মুখে পড়ছে। স্থানীয়ভাবে নীলকমল নামেও পরিচিত হিরণ পয়েন্ট সুন্দরবনের গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রমত্তা কুঙ্গা নদীর পশ্চিম তীরে খুলনা রেঞ্জে এর অবস্থান এবং ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের অন্যতম সংরক্ষিত এলাকা হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত। এখানে একটি বন বিভাগের রেস্ট হাউস রয়েছে, যেখানে অল্প সংখ্যক পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও হিরণ পয়েন্টে একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, যেখান থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। রয়েছে 3 কিলোমিটার ট্রেইলার, যেখানে পর্যটকরা হেঁটে হেঁটে বনের নিস্তব্ধতা উপভোগ করতে পারে। আমরা আছি এখন সুন্দরবনের নীলকমল ফরেস্ট স্টেশনের পুকুরের পাড়ে। এখানে 2টি পুকুর আছে। একটি পুকুর গোসল করার জন্য, আরেকটি পুকুর পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। এখানে বনজীবী যারা আছে, যারা জেলে, মৌয়ালি, বাওয়ালি, তারা তাদের পানি পানের জন্য এখান থেকে পানি সংগ্রহ করে থাকে। এবং শুধু তাই না, যারা বন্য প্রাণী আছে, আর এখানে হরিণ আছে, বাঘ, শূকর সহ অন্য যত প্রাণী আছে, তারাও পানি পানের জন্য এই পুকুরটাতে আসে। এবং এই পুকুরে যেহেতু এটা বনজীবী এবং বন পশুদের শুধুমাত্র পান করার জন্যই, সেজন্য এই পুকুরে নামা নিষেধ, গোসল করা নিষেধ। আমরা একটু পরে গোসল করব। পাশে যে পুকুরটা আছে, যেখানে গোসল করার ব্যবস্থা করা হয়েছে, যারা আমাদের মতো টুরিস্টরা আসেন গোসল করছেন, পাশের পুকুর। বন বিভাগের কর্মীরা এখানে নিয়মিতভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে থাকেন। অনেক সময় জঙ্গলে হাঁটতে গেলে আমাদের জঙ্গলে হাঁটা ডিউটি ফুট পেট্রোল করতে হয়। ওই হাঁটতে গিয়ে অনেক সময় আমরা বাঘের পাড়া দেখছি এবং বাঘ সামনাসামনি দেখছি, যে খাল পার হয়ে যাচ্ছে, এরকম দৃশ্য আমরা বহুত দেখছি। আনসহ প্রত্যেকটা টুরিস্টের সাথে আমাদের স্কোর থাকে। এই স্কোরটাই তাদের পরিদর্শন করে, তাদের নির্দেশনা অনুযায়ী তাদের চলতে হয়। হিরণ পয়েন্টের এটা আমাদের এটা ক্যারোসিটি একটা হলো পুরার হলো হরিণ প্রজন্মের একটা টানেল। এটা বিকালবেলা এখানে পর্যাপ্ত পরিমাণ হরিণ দেখা যায় এখানে, এবং এই উদ্দেশ্যেই টুরিস্টেরা এখানে আসে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে প্রকৃতি থাকে প্রাণবন্ত। তখন হরিণ দেখা যায় বেশি, পাখিদের ডাক শোনা যায় স্পষ্ট, আর বনের পথগুলো থাকে সহজে চলার উপযোগী। 1995 সালের 24শে অক্টোবর হিরণ পয়েন্ট থেকে 19 শতাব্দীর সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। সূর্যগ্রহণটি 2 মিনিট 10 সেকেন্ড স্থায়ী হয়েছিল। কখন, কিভাবে হিরণ পয়েন্টে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, হিরণ পয়েন্ট ভ্রমণের যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।